1971 সালে ওখান থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন, তারা এখন সেকুলারিজমের কথা বলেন এবং তারা এসে পরে এখানে যেভাবে রোহিঙ্গাদেরকে এবং বাংলাদেশিদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, তাতে ফিরহাদ হাকিম কোনো খারাপ কথা বলেননি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি, বলতে 5-7 বছরের মধ্যেই ওরা হয়তো 50% ক্রস করে যাবে, যদি সনাতনী হিন্দুরা বুঝতে না পারে। এই ভয়ঙ্কর একটা দিন আমরা দেখতে পাচ্ছি। খুব শীঘ্রই সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে, ফিরহাদ হাকিমের মন্তব্য পোস্ট করে আক্রমণ করলেন অমিত মালব্য। মুসলিমরা বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুক চান না হাকিম, শরিয়া আইন কায়েমের ইঙ্গিত দিচ্ছে মেয়র। এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক। কলকাতার বিস্তীর্ণ অঞ্চল এবং বস্তি এলাকায় রোহিঙ্গা সহ অনুপ্রবেশকারীদের দাপাদাপি বাড়ছে। হাকিমের মন্তব্য আরো বেশি অবৈধ অনুপ্রবেশে প্রশ্রয় দিচ্ছে। এলাকার জনবিন্যাসের ভারসাম্য নষ্ট হবে। বাঙালিরা খুব শীঘ্রই নিজের রাজ্যে ইসলামিক উগ্রবাদের চ্যালেঞ্জের মুখোমুখি হবে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এমনই মন্তব্য করেছেন অমিত মালব্য। हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं, कुछ भी होता है तो मोमबत्ती भी छील करते हैं। वी वांट जस्टिस, वी वांट जस्टिस। हम कहते हैं मिछिल करके जस्टिस मांगने से नहीं होगा। अपने औकात, अपने रुतबा ऐसे जगह पर बात जो तुम खुद जस्टिस देने के लायक होगे। जस्टिस मांगोगे नहीं, जस्टिस दोगे না, এটা তো ভবিতব্য ছিল। কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত সনাতনীরা 1971 সালে ওখান থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন, তারা এখন সেকুলারিজমের কথা বলেন এবং তারা এসে পরে এখানে যেভাবে রোহিঙ্গাদেরকে এবং বাংলাদেশিদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, তাতে ফিরহাদ হাকিম কোনো খারাপ কথা বলেননি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি, বলতে 5-7 বছরের মধ্যেই ওরা হয়তো 50% ক্রস করে যাবে, যদি সনাতনী হিন্দুরা বুঝতে না পারে। এই ভয়ঙ্কর একটা দিন আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবাংলা থেকেও হিন্দুরা বিতাড়িত হবে আর 7 থেকে 8 বছর পর।